আজকে দুটো রেসিপি নিয়ে এসে দুটোই কিন্তু লোভনীয় রেসিপি। আলু দেখা যাক, এই আলুটা চিনতে পারছো তো? এটা হচ্ছে মেটে আলু। মাটির নিচে এই আলুটা হয়, আমাদের বাড়িতে এই গাছটা আছে। আর এই মেটে আলু দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। তবে আজকে অনেক কিছুই নিয়ে নিয়েছি, মানে শীতের সব সবজি, ফুলকপি, শিম, টমেটো আর এই মেটে আলু দিয়ে আজকে আমি মাছের ঝোল করব। মাছগুলো নুন হলুদ মাখিয়ে নেবো। আজ এরকম মাছের ঝোল হলে আর গরম ভাত হলে আর কিন্তু কিছুই লাগে না। আর এই মেটে আলু কিন্তু অনেক বড় হয়, মাটির নিচে হয়, অনেক বড় হয়, অনেকটা মানে গর্ত করে এগুলো আলুটা তুলতে হয়। আর খুব টেস্টি হয়, কিন্তু যে কোনোভাবেই রান্না করো না কেন দারুণ হয়। কড়ার মধ্যে তেল দিয়ে আর একটু পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর এই সবজিগুলো যে একটু ভাপিয়ে নিয়েছিলাম সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। খুব একটা বেশি মশলা লাগে না। এখানে আমি টমেটো, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছি, আর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিচ্ছি। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এবার জল দিয়ে দেবো। যেহেতু এটা মাছের ঝোল তাই একটু জলটা বেশি দেবো। আর ঝোলটা ফুটে উঠলে পরে আমি বড়ি আর মাছ ভাজাটা দিয়ে দেবো। বড়িটা দিলে ঝোলটার আরও ভালো লাগে। আর ওপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আর কড়াইশুঁটিও দিয়েছি। শীতে যা যা সবজি দিয়ে, মানে যা যা সবজি পাওয়া যায় সেই সব সবজি দিয়ে আজকে মাছের ঝোলটা করলাম। দারুণ হয়েছে কিন্তু মাছের ঝোলটা। এরকম মাছের ঝোল আর গরম ভাত হলে আর কিন্তু কিছুই লাগবে না। আর খুব কম তেল মশলায় কিন্তু আমি রোজকার রান্নাগুলো করি। আর দেখতেই পাচ্ছ খুব তেল মশলা কিন্তু দিইনি, মশলাও কম আবার তেলটাও কম। ফুলকপি কিন্তু আমি ছাকা তেলে ভাজিনি, দেখে বুঝতে পারছি। আর একটা রান্না তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। দেখো, এটা হচ্ছে চানা মশলা, বুঝতেই পারছো। আর আজকে করব এই যে কুলচা, আর এটা আমি আজকে প্লেন কুলচা বানাচ্ছি। এর জন্য দেখো টক দইটা ফেটিয়ে নিয়েছে। আর আমি যেভাবে করি সেভাবে আমি দেখাচ্ছি। আজকে আমি ইস্ট ছাড়াই করব। আজকে এই যে বেকিং সোডা নিয়েছি, নুন নিয়েছি, একটু বেকিং পাউডার আর চিনি নিয়েছি। বেকিং সোডাটা কম, বেকিং পাউডারটা একটু বেশি, মানে এটা বেকিং সোডা হাফ হলেও এটা হাফের একটু বেশি নিতে হবে। হাফ না, আমি কিন্তু 1 পিঞ্চ করে নিয়েছি। এদিকে আমি খুব ভালো করে এটা ফেটিয়ে নিয়েছি। এটা দেখো অনেকটাই বড়, মানে অনেকটা ফুলে উঠেছে। এবার আমি এখানে রিফাইন্ড অয়েল দিচ্ছি, দিয়ে এটা খুব ভালো করে মিক্স করে নিই। এবার আমি ময়দা দেবো। জলটা এখন আমি ইউজ করব না, পরে যত যদি লাগে তাহলে, কেন টক দই আছে তো, তো অল্প জল লাগবে। দিয়ে একটা ডো করে নিয়েছি, নরম করে একটা ডো করে নিয়েছি। এটা ঢাকা দিয়ে রেখে দেবো 30 থেকে 40 মিনিটের মতো। আরও যদি বেশি সময় ভালো মানে রাখতে পারো আরও ভালো। আচ্ছা, আমি এখানে বেলে নিয়েছি, ওপরে ধনেপাতা দিয়ে দিয়েছি বেলে। এবার আমি একটা তেল ছড়িয়ে ভেজে নিচ্ছি, তেল বা বাটার দিয়ে ভাজলে বেশি ভালো লাগে। তো এইভাবে কিন্তু আমি এরকম কুলচা করেছি। আর এই যে ওপরে আমি একটুখানি কিন্তু এই যে চানা মশলার ওপরে সার্ভ করার সময় ওপরে তেলের মধ্যে আমি একটু ফোড়ন দিয়েছি, কি বলো তো, কাঁচা লঙ্কা আর ধনেপাতা, কসুরি মেথি আর একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ওপরে একটা তেলের মধ্যে ফোড়ন দিয়ে এটা আমি ওপরে সার্ভ করার সময় ঢেলে দিই। মনে হয় যেন কত তেল দিয়ে আমি রান্না করেছি, তাই না? কিন্তু আমি তেল খুব একটা দিই না, এই জন্য ওপর থেকে আমি দিই। আচ্ছা, খেতে কিন্তু বেশ হয়েছিল। আর তরকাটা দেওয়ার জন্য টেস্টটা কিন্তু আরও বেড়েছে। আর সাথে পেঁয়াজ কুচি, একটু লেবু, একটু বিট নুন, এগুলো দিয়ে খেলে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এইটুখানি। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। টাটা।